হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জয়েরিয়াস এভরিডে এপিসোড। তো এটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের দিন 2026। তো সকালবেলা ঘুম থেকে উঠে কী পরিমাণ কুয়াশা তা তো দেখছিনি। তো চলে আসলাম ঢাকায়, মানে আমাদের বাসায় এসে শুধু বইটা নিচ্ছি, ওই অবস্থায় আবার বের হয়ে গেছি ভার্সিটির উদ্দেশ্যে। কারণ হচ্ছে আমার একটা ক্লাস টেস্ট ছিল, আর এর আগেও একটা ক্লাস টেস্ট হয়েছে, ওইটা আমি দিতে পারিনি। তো ওইটা মিস দিলে তো আমার নাম্বার কাটা। তো যাই হোক, ভার্সিটিতে গিয়ে হচ্ছে হাতে কিছু টাইম ছিল, তো প্রচণ্ড ক্ষুধা লাগছে, প্রায় দুপুর হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি একটা ফ্রাইড রাইস নিয়ে নিলাম অ্যান্ড হচ্ছে কফি নিলাম। আর আমার ফেসের অবস্থা তো দেখতেই পারতেছেন, রাত্রে না ঘুমায় জার্নি করে অবস্থা খারাপ। তো যাই হোক, এক্সাম দিয়ে বাসায় চলে আসছি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা হচ্ছে নাস্তা করলাম। নাস্তা করার পর গিয়ে দেখি আমার শ্বশুর মাছ আনছে অনেকগুলি। তো মাছ আনার পর আমাকে ডাকতেছে, আমার ছেলেকে ডাকতেছে দেখার জন্য। তো আমার ছেলে তো ঘুম থেকেই উঠতেছে না, আর ওর দাদা আস্তা মাছ আনছেই শুধু ওকে দেখানোর জন্য, বাট সে তো চৌকি খুলবে না, উঠবে না। যাই হোক, তাকে অনেক কষ্টে উঠাইলাম। উঠানোর পর সে হচ্ছে মাছগুলি দেখলো। ফার্স্টে একটু কান্নাকাটি করছে, পরে আবার গিয়ে তার বাবার সাথে এখানে শুইছে। তো তাকে ওঠানোর অনেক চেষ্টা করতেছি, কারণ হচ্ছে প্রায় দুপুর হয়ে গেছে। আর হচ্ছে এখন যেহেতু শীতকাল, তো ওকে হচ্ছে টাইমলি গোসলটা না করালেও ঠান্ডা লেগে যাবে। যাই হোক, দুপুরে হচ্ছে মাছ দিয়ে ওকে ভাত খাওয়াচ্ছিলাম। আর আমার ছেলের মানে মাংসের তুলনায় মাছ অনেক পছন্দ, আর সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। তো এখানে হচ্ছে মাছ ভুনা করা হয়েছে অ্যান্ড এটা হচ্ছে মাথা। তো সন্ধ্যার দিকে আমি হচ্ছে একটু কফি খাবো, কারণ কফি না খাইলে আমার মাথাটা হ্যাং হয়ে থাকে। এটা কেন হয় আমি জানি না। তো আমার রেগুলার হচ্ছে 2 থেকে 3 বার কফি খেতে হয়। আর আমি হচ্ছে বুলেট কফিটা খাই, জাস্ট পানি আর ঘি মিক্স করে। আর এই কফিটা আমার অনেক ভাল লাগে আর রিফ্রেশিং ফিল হয়। তো প্রত্যেক দিনই হচ্ছে আমার 2 থেকে 3 বার এই কফিটা খাওয়া লাগে। আর এটা হচ্ছে অনেক হেলদি, কারণ এটা খেলে একে তো রিফ্রেশিং হয়, আর দ্বিতীয়ত হচ্ছে মুখের যে একটা এক্সট্রা রুচি, ওই রুচিটা নষ্ট হয়ে যায়। তো আমি হচ্ছে ঠান্ডা মাথায় কফি খাচ্ছিলাম, কারণ আমার ছেলে হচ্ছে ঘুমাচ্ছিল, তাই ও হচ্ছে আমাকে ডিস্টার্ব করতেছিল না, সেই জন্য আমি রিল্যাক্সে বসে খাচ্ছিলাম। আর যাই হোক, এটা হচ্ছে আর পরের দিন সকালবেলা আমার প্রচণ্ড ঠান্ডা জ্বর ছিল। তো তো আমার শাশুড়ি হচ্ছে খুদের ভাত ভর্তা করছে, ওইগুলি খেলাম। দেন হচ্ছে সন্ধ্যায় অনেক আইটেমের পিঠা এখানে রেডি করা হচ্ছে। তো এখানে হচ্ছে ভাপা পিঠা, তারপর হচ্ছে পুলি পিঠা অ্যান্ড হচ্ছে সোয়ায় অনেক টাইপের পিঠাই করা হবে। তো আমি গুড়িগুলি একটু টেলে দিচ্ছিলাম। দেন এখানে পুলি পিঠা হয়েছে। তো আমার ছেলে হচ্ছে পিঠা অনেক পছন্দ করে, তো ওকে হচ্ছে সবার ফার্স্টে পিঠা দেওয়া হয়েছে। দেন এখানে সব আয়োজন রেডি করা হচ্ছে। তো এখানে 3-4 জন মিলে পিঠা বানানো হচ্ছে। তো এখানে ফার্স্টে হচ্ছে পুলি পিঠা বানাইছে, দেন ভাপা পিঠাই। তো এখানে ভাপা পিঠাও হয়ে গেছে। তো সবার ফার্স্টেরটা উঠাই হচ্ছে আমার ছেলেকে দেওয়া হয়েছে। তো ওকে হচ্ছে অনেক কষ্টে আমি খাওয়াইছি। দেন হচ্ছে আমাকে আবার পিঠা দিচ্ছে, তো আমিও খেলাম অ্যান্ড ওরেও খাওয়াইলাম। আর তখন অনেক ঠান্ডার মধ্যে গরম গরম পিঠা ভালোই লাগতেছিল। আর এখানে হচ্ছে সুয়াই বানানো হচ্ছে সবার লাস্টে। তো আমাকে আবার পিঠা দিচ্ছে মা। তো পিঠাগুলি ভালোই লাগতেছিল গরম গরম। আর এখানে সুয়াই অ্যান্ড পুলি পিঠা একসাথে করা হচ্ছে, তো এটাও খুব ভালো লাগে। তো এটা সবগুলি হচ্ছে একদম অরিজিনাল রাজশাহীর গুড় দিয়ে করতেছে। এটা হচ্ছে আমাদেরকে যে দুধ দেয়, সে দুধ ওলাই এই গুড় এনে দিচ্ছে কই থেকে জানি, একদম অরিজিনাল গুড়। আর এই গুড়টা দিয়ে পিঠাগুলি অনেক মজা হইতেছিল, কারণ বাজারের গুড়টা এত ভালো লাগে না। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ব্লগগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দিবেন। আর আজকের ব্লগটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।